ইউটিউব খ্যাত জয়ন্ত বাওয়ালির গান শুনতে গেলাম শীতলা পূজার মেলাতে, বাড়ির সব কাজ সেরে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে সব ব্লগটা শুরু করছি, আর সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে শীতলা পূজা প্লাস হচ্ছে আজকে লাস্ট মঙ্গলচণ্ডী পুজো আছে। তো আজকে আমি তো বাড়িতে মঙ্গলচণ্ডী করছি না, তো আজ আমার শ্বশুর বাড়িতে করে, তো ওখানে যাব। তো সকালবেলা উঠে আজকে ঘর বাড়ি পরিষ্কার করে মুছে নিচ্ছি, তার মধ্যে আজকে হচ্ছে সংক্রান্তি, মানে সব কিছু একই দিনেই পড়েছে এবার। তো তো সকালে ঘরগুলো আগে বাসি ঘর ঝাড় দিয়ে তারপরে হচ্ছে আমি ঘর বাড়িগুলো মুছে নিচ্ছি, মুছে বাইরেটা পরিষ্কার করতে হবে, ধুতে হবে। তো আগে ঘরগুলো মুছে তারপরে হচ্ছে বাইরে যাব। তো সকালবেলা তো বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম, তারপরে হচ্ছে এখন মুছে নিচ্ছি। আর তো আজকে আবার যাব হচ্ছে শ্বশুরবাড়িতে, ওখানে তোমাদেরই বললাম যে মঙ্গলচণ্ডী করে। তো এবার আমি করিনি, তো সামনের বছর থেকে আমার খুবই ইচ্ছা মঙ্গলচণ্ডী করা নিজের বাড়িতে, তো এবার একটু প্রবলেমের জন্য করা হয়নি। সামনের বার থেকে অবশ্যই করব। আর ঠাকুর ঘরটা এখন মুছছি না, যেহেতু আমার বাসি কাপড় আছে, বাসি কাপড়ে ঠাকুর ঘরে আমি ঢুকি না। তো ওটা হচ্ছে আমি যখন হচ্ছে পুজো দিতে যাব, স্নান করব, মানে ঘরটার মুছে আগে পুজো দিয়ে তারপর তো রান্না করব। তো সেই জন্য যখন পুজো দেবো তখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। আর বাসি ঘরে মানে ঠাকুর ঘরে ঢুকি না বাসি কাপড়ে। তো এদিকে সব ঘরগুলো মোছা হয়ে গেছে, এখন ডাইনিংটা রান্নাঘরটা বাকি আছে, সবগুলো একসাথে মুছে নিচ্ছি। আর সবটা দেখানো মানে দেখাতে পারছি না, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, আর ঘরগুলো অত বড় বড় আমার, আর বাড়িটাও অনেকটাই বড়, তো টোটালি যদি মোছা দেখায় না অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো এদিকে হচ্ছে আমি হচ্ছে সবটা মুছে নিচ্ছি, ভেতরটা তো মোছা হয়ে গেল। তো বাবানের পাপা আসলে একটু জল ভেবেছে যে ওই জল দিবে, তো আমি বললাম যে আমি মুছে নিচ্ছি, জলটা ঢেলে দাও আর কি। তো ওই জলটা ঢেলে দিল, তো ও বললো কি তুমি এটা মুছে না, আর উঠানটা হচ্ছে ঝাড় তো দিয়ে দিয়েছি প্রথমেই, তো বললো যে আমি হচ্ছে উঠানে জল দিয়ে দেবো, তোমাকে দিতে হবে না। তো সেই জন্য উঠানে আর জল দেওয়া হয়নি। তো আমি জল দিতে মানে চাইলাম, ও তো মানা করলো, তো সেই জন্য গাছে জলগুলো দিয়ে দিচ্ছি। আর এই গাছগুলো তো তোমাদের দেখিয়েছিলাম যে নার্সারি থেকে নিয়ে আসা হয়েছে কি কি গাছ। তো সেই গাছগুলোতে তো সকাল বিকাল দুবার করে জল দিচ্ছি। আর এখন এত গরম পড়েছে, দুবার করে জল না দিলেও হয় না। তো সেই জন্য দুবার করে দিই, আবার কোনো দিন একবার করে দিই। আর আমাদের মানে টবে লাগাইনি তো, মাটিতে যেহেতু, তো সেই জন্য হচ্ছে একবার জল দিলেও কখনো হয়ে যায়, মাটিটা ভেজা থাকে একটু বেশি করে দিলে। তো সাথে জল দিচ্ছি, আর গাছগুলোকে একটু স্নানও করিয়ে দিচ্ছি। আর তারপর হচ্ছে এই ঢ্যাঁড়স গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে তো হয়ে গেছে। এদিকে আমার বাইরের কিছুটা কাজকর্ম হয়ে গেছে, আর বাবানের পাপা এদিকে দেখো জলও দেওয়া হয়ে গেছে, মাটি মানে মেঝেটা ভেজাই আছে। তারপর হচ্ছে গাছে অনেকগুলো ঢ্যাঁড়স হয়েছে, তো কালকে ঢ্যাঁড়স তোলা হয়নি, তো ভাবলাম যে আজকে তুলে নিই, নইলে আবার বুড়া হয়ে যাবে, মানে তখন আর খাওয়া যাবে না, খেতে মানে ভালো লাগবে না খেতে। তো কচি কচি ঢ্যাঁড়সগুলো খেতে না বেশ ভালো লাগে। তো সেই জন্য আমি সব ঢ্যাঁড়সগুলো তুলে নিয়েছি, দেখো অনেকগুলো ঢ্যাঁড়স হয়েছে, আজকে বেশ ভালোই অনেকগুলো হলো। তারপরে স্নান করে নিয়েছি, স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। আর আজকে হচ্ছে বাবানের স্কুল আছে, তো সেই জন্য হচ্ছে সবার রান্নাটাও করতে হবে, তো সেই জন্য চলে আসলাম স্নান করে ফুল তুলতে এখন আমি। আর কালকের ব্লগে তোমাদের বলেছিলাম যে মানে সোমবার হচ্ছে বাবানের হচ্ছে এক্সাম শেষ হয়ে যাবে, তারপর হয়তো গরমের ছুটি দেবে, বাবানকে ন্যাড়া মাথা করে দেবো। তো সেটা আর হলো না, এসে বলছে যে গরমের ছুটি দেয়নি, সব স্কুল ছুটি দিয়েছে, শুধু বাবানের স্কুলটা এখনও ছুটি দেয়নি আমাদের এখানে। আর আজকে অপরাজিতা গেছে, এতগুলো ফুল ফুটেছে কি বলবো। আর প্রথম প্রথম তো কম ছিল, আর এখন যত বড় হচ্ছে গাছটা তত ফুল ফুটছে। তো এইদিকে পুজো সেরে তারপরে হচ্ছে রান্নাবান্না শেষ করে আমি আবার যাব শ্বশুর বাড়িতে, তোমাদের বললাম যে ওখানে মঙ্গলচণ্ডী আছে, তো ওখানে পুজো যাওয়া হবে, তো আমি যাব, বাবান তো স্কুলে যাবে। তো আমাকে বাবানের পাপা রেখে তারপর হচ্ছে বাবানকে স্কুলে নিয়ে যাবে, তারপর ওদের স্কুল শেষ করে তখন বাবান আর বাবানের পাপা যাবে ওখানে প্রসাদ খেতে, তারপরে হচ্ছে আবার একসাথে চলে আসবো আর কি, এটাই হচ্ছে আমাদের প্ল্যান করা হলো আর কি। আবার সন্ধ্যায় হচ্ছে মেলায় যেতে হবে, তো সেই জন্য হচ্ছে বেশিক্ষণ ওখানে থাকা হয়নি, বিকেলেই আবার বাড়ি চলে এসেছি মেলাতে যাব দেখে। তো ঠাকুরঘর মুছে টুছে পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে, পুজো শেষ হয়ে গেল, তারপরে হচ্ছে আমি যাব হচ্ছে রান্নাঘরে রান্না করতে। তো এদিকে ঠাকুর পূজা শেষ করে কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম আর কি, 5-10 মিনিট একটু বসেছিলাম, শ্যাম্পু করেছি তো চুলটা একটু শুকালাম, চুল শুকিয়ে তারপর আবার চলে আসলাম হচ্ছে রান্নাঘরে, রাতের বাসনগুলো ছিল ওগুলো একটু গুছিয়ে নিচ্ছি। রাতের বেলা তো জল ঝরে গিয়েছিলো, তারপর হচ্ছে ঢ্যাঁড়সগুলো যেগুলো তুলে নিয়ে আসলাম সেগুলো হচ্ছে এখন কেটে নিচ্ছি, কেটে তারপর হচ্ছে রান্না বসাবো। আর আজকে হচ্ছে করব হচ্ছে কলাইয়ের ডাল করব, আর ঢ্যাঁড়স করব, ঢ্যাঁড়সের চচ্চড়ি করব, আলু দিয়ে হচ্ছে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব, আর হচ্ছে কলাইয়ের ডাল বললাম, আর করব হচ্ছে আমের চাটনি আর পাঁপড় ভাজা, ব্যাস এটাই হয়ে যাবে। আর সকালবেলা 10টা
দিকে বাবান আবার স্কুলে যাবে, আর বাবানের পাপার তো অফিস ছুটি আছে, অনেক দিন ধরে স্কুল ছুটি চলছে বাবানের পাপার, 1 মাসের তো ছুটি দিয়েছে, তোমরা সবাই জানো, সেটা আগেও বলেছি আমি। তো সেই জন্য ছুটি চলছে দেখে আমার এখন আর স্কুলে যেতে হচ্ছে না। আগে তো রোজ দিন যেতে হতো বাবানকে আনতে, বাবানের পাপা দিয়ে যেত, আমাকে আনতে যেতে হতো। তো এখন আর যেতে হচ্ছে না, বাবানের পাপাই দিয়ে আসছে, নিয়ে আসছে, ওটাই করছে। তো আবার তোমাদের বললাম যে শ্বশুরবাড়িতে যাব, তো এইদিকে রান্না করে বাবানকে রেডি করে স্কুলে পাঠিয়ে আমি আবার চলে যাবো ওখানে, মানে আমি একা যাব না, বাবানের পাপাই আমাকে দিয়ে যাবে, মানে ওখানে রেখে তারপরে বাবানকে আবার স্কুলে দিতে যাবে। ওখানে পুজো আছে, তো ওখানে আজকে পুজোতে যাওয়া হবে আর কি। তো পুজোর না সেই ব্লগটা আমার করা হয়নি শ্বশুরবাড়ি যাওয়ার, তো ওখানে গিয়ে মানে ওখানে কী কী হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ওখানে যাওয়ার পরে হচ্ছে আমার যা তো পুজো করলো, ওই পুজো করে তারপরে হচ্ছে একটু লুচি তরকারি ওগুলোই খাওয়া হলো আর কি। তারপরে হচ্ছে একদম রাত থেকে ব্লগটা শুরু করছি। তোমাদের বললাম আজকে হচ্ছে মেলায় যাব, শীতলা পূজার মেলা। তো আমরা এসেছিলাম একটা দাদার বাড়িতে, ওই দাদাটা ফোন করছিল, মেলার পাশে বাড়ি, তো ওদের বাড়িতে বাইক রাখলাম। তো ওই দাদা বৌদি আর আমরা হচ্ছে 3 জন, আমি বাবান আর বাবানের বাবা 3 জন একসাথে মেলাতে গেলাম। তাও এই হচ্ছে মন্দির, মন্দিরটা দেখে নাও তোমরা। তো আমরা হচ্ছে ভোগ দিয়েছিলাম সকালবেলা, যখন বাবানের পাপা স্কুলে বাবানকে দিতে এসেছিলো, মানে একই জায়গায় আর কি, স্কুল মন্দির বলো আর দাদার বাড়ি বলে একই জায়গায় প্রায় কাছাকাছি। তো ওখানে ভোগ দিতে এসেছিলো, প্রতিবারই এখানে ভোগ দেওয়া হয়, বাবানের পাপা প্রতিবারই ভোগ দেয় এখানে। তো সেই জন্য হচ্ছে এবারও দিয়েছে, তো সেই ভোগটা নিলাম, নিয়ে তারপর একটু মেলা ঘুরছিলাম। মেলাতে প্রচুর দোকান, আর এখানে হচ্ছে খিচুড়ি খাওয়াচ্ছিল, খিচুড়ি প্রসাদ আমাদের খাওয়া হলো, আমি খেলাম, বাবানের পাপা ও দাদা বৌদি সবাই খেলো আর কি, সবাই মিলে আমরা খেলাম। খেয়ে তারপর হচ্ছে মেলা ঘোরা হলো। আর তোমাদের বললাম জয়ন্ত বাউলির হচ্ছে গান শুনবো, তো সেটাও এখনও শুরু হয়নি, তো হচ্ছে তার জন্য আমরা খিচুড়ি খেয়ে মেলা ঘুরলাম, খিচুড়ি খাওয়া হলো, ফুচকা আইসক্রিম এগুলো খাওয়া হলো। খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আমরা চলে আসলাম এখানে। দেখো এত ক্যামেরা, সব ইউটিউবারগুলো এসছে, যারা যারা বড় বড় ইউটিউবার সবাই এসছে। দেখো এখানে 10টা ক্যামেরা লাগানো আছে, আমরা গুনলাম কতগুলো ক্যামেরা এসছে আর কি, মানে ভিডিও করার জন্য। জয় হরি বল, জয় গুরু, জয় জয় কালী। এখানে যে মা শীতলার যে গানের যে বাউল অনুষ্ঠান হয়েছে, সেই বাউল অনুষ্ঠানে যে যে ভক্ত আমার সামনে, হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত রয়েছে, সবার চরণে আমার শতকোটি প্রণাম। বেশি কথা বলবো না, গানের আগে একটি ধ্বনি দিব, মায়েরা দেবেন উলুর ধ্বনি, বাবারা দেবেন হরির ধ্বনি। যে মাইক চালাচ্ছে তিনি দেবে মাইকের ধ্বনি। আমার সঙ্গে যারা যারা হ্যান্ডস সহযোগিতা করছে, আমার দাদারা যারা সহযোগিতা করছে, তাদেরকেও আমি ধন্যবাদ প্রণাম জানাই। তারা দিবে নিজের যন্ত্রের ধ্বনি, আমি দিব আমার হরির ধ্বনি, আপনারা দেবেন হরির ধ্বনি এবং হরির ধ্বনি দুবাহুত। ওমা আমরা 1 বছর মনে না জানতে যত পাপ করেছি, যদি আমরা প্রাণ খোলা একবার মায়ের নাম নিই, হরি হরি বলি, তাহলে সব পাপ আমাদের ঠাকুর ক্ষমা করে নেবে, মা গ্রহণ করে নেবে। তাই আমি গানের আগে ধ্বনি দেব। ওমা আমার মা বলেছিল, ঠাকুর বলেছিল, হাতে কাম মুখে নাম। এই হাতে কাম আর মুখে নাম মানে কি? হাতে কামটা হবে বাহু তুলে
তবে হাতে কাম। আর মুখে নাম কি হবে? গুরুবন্ধনে চলে যেতে হয়, তাই আমি গুরুবন্ধনা করছি। খন্ডমণ্ডলকরম ব্যক্তম জন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। খন্ডমণ্ডলকরম আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।